গাং পার হইলে মাঝি কোন দুলাভাই। 2024-এর জুলাই মাস একদম শেষের দিকে দেশ জুড়ে তখন টান টান উত্তেজনা। ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, চারিদিকে প্রোটেস্ট, আন্দোলন, কারফিউ জারি হইল। আর আমি এক বান্দা জুলাইয়ে নিজের হাত ভেঙে হাতে প্লাস্টার নিয়ে ঘরে বসে পড়লাম। আমি কোনো জুলাই যোদ্ধা ছিলাম না। জুলাইয়ে আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেদিন ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার রিজাইন করবে সেদিন ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। জাস্ট চিন্তা করেন, যদি সেদিন ওই মহিয়সী নারী ক্ষমতায় থেকে যাওয়ার জেদ নিয়ে রিজাইন না করত, তাহলে সেদিন ঢাকার রাজপথ রক্তের সমুদ্রে পরিণত হতো। কিন্তু কোইন্সিডেন্টলি খোদাতালা আমাদের ফেভারে ছিল। এরপর এলো 24-এর 5ই আগস্ট। বাংলার আকাশে এক নতুন সূর্যের উদয় হয়। তবে কুকুরের পেটে ঘি আর বাঙালির পেটে পূর্ণ স্বাধীনতা হজম হয় না। সূর্যাস্ত হতেও বেশি সময় লাগলো না। কেন তার না বলি। গাং পার হলে মাঝি গন্ডুলা ভাই, হোয়াট এ রিলেটেবল লাইন। তবে এই লাইনটা শুধু একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কেন, আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এমন এক জাতি যাদের তুলনা হতে পারে মুসার সেই কওমের সাথে, সেই সম্প্রদায়ের সাথে যারা দেখেছিল নিজের চোখে আল্লাহ কিভাবে মুসার জন্য সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছিল, পথ তৈরি করে দিয়েছিল বিপদ থেকে উত্তরণের। কিন্তু যখন বিপদ কেটে গেল, তারাই আল্লাহকে বেমালুম ভুলে গেল।